বিশ্বজুড়ে সমুদ্রের ত্রাস হয়ে উঠেছে ইরানি যোদ্ধারা। তাদের অপ্রতিরোধ্য উপস্থিতিতে রণতরী হোক বা বাণিজ্যিক জাহাজ, কোনো কিছুতেই সুবিধা করতে পারছে না পরাশক্তি আমেরিকা ও তার মিত্ররা। সেই ধারাবাহিকতায় ওমান সাগরের নীল জলরাশি এবার সাক্ষী হলো এক ভয়াবহ হামলার। মার্কিন দাপটকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মাঝ সমুদ্রে পেন্টাগনের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সামরিক জাহাজে আঘাত হানার দাবি করেছে আইআরজিসি যোদ্ধারা। সম্প্রতি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ওমান উপকূলের কাছে একটি মার্কিন সামরিক জাহাজে সফল হামলা চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস বা আইআরজিসি। তাদের সদর দপ্তরের এক মুখপাত্রের বরাত দিয়ে জানানো হয়, ওমানের সালালাহ বন্দর থেকে বেশ কিছুটা দূরে আন্তর্জাতিক জলসীমায় অবস্থানরত একটি মার্কিন লজিস্টিক সাপোর্ট ভেসেল বা সামরিক সহায়তা জাহাজকে লক্ষ্যবস্তু করেছে ইরানি বাহিনী। ওমানের সালালাহ বন্দরের কৌশলগত অবস্থানের কাছে এই হামলা মূলত পেন্টাগনের জন্য এক চরম দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আক্রমণের পরপরই ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সিতে একটি বিশেষ বিবৃতি দেয় আইআরজিসি। সেখানে হামলার দায় স্বীকার করার পাশাপাশি বন্ধুপ্রতিম দেশ ওমানকে এক বিশেষ বার্তা দেয় তেহরান। তেহরানের স্পষ্ট বার্তা, ওমানের জাতীয় সার্বভৌমত্বের প্রতি তারা পূর্ণ শ্রদ্ধাশীল। অর্থাৎ এই অভিযান ওমানের জলসীমায় নয়, বরং সুনির্দিষ্টভাবে মার্কিন সামরিক শক্তিকে আঘাত করতেই পরিচালনা করা হয়েছে, যেন আঞ্চলিক কোনো দেশের সঙ্গে সম্পর্কের অবনতি না ঘটে। এদিকে সমর বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের সমুদ্রপথ এখন অনেকটাই ইরানি যোদ্ধাদের নজরদারিতে। লোহিত সাগর থেকে ওমান সাগর প্রতিটি রুটেই এখন মার্কিন রণতরীগুলোর জন্য ওত পেতে আছে বিপদ। এই হামলার পর মার্কিন প্রশাসন পাল্টা কোনো পদক্ষেপ নেয় কিনা তার উপরই নির্ভর করছে আরব সাগরের আগামীর পরিস্থিতি। সমুদ্রের এই উত্তাল ঢেউ কি শেষ পর্যন্ত বড় কোনো সংঘাতের ইঙ্গিত দিচ্ছে, সেই প্রশ্নই এখন আন্তর্জাতিক মহলে। সাজিদা আনিল, ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।